হ্যালো বন্ধুরা, আপনাদের কি টয় স্টোরির কথা মনে আছে? ছোটবেলায় আমরা এই মুভিটাকে টেলিভিশনে দেখতাম। আমার মনে হয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা এই মুভিটি দেখেনি। কিন্তু এই মুভিটার স্টোরি কয়জনই বা জানে? তো আজকে আমরা এই মুভিটা এক্সপ্লেন করব। এই মুভিটার ফার্স্ট পার্ট এসেছিল 1995 সালে। এরপরে এটার আরও 3টা পার্ট এসেছে, আর 2026 সালের জুন মাসে এটার আরও একটা পার্ট বের হবে শোনা যাচ্ছে। কিন্তু আজকে আমরা এটার ফার্স্ট পার্ট 1995 সালে যে রিলিজ পেয়েছিল ওইটা নিয়ে কথা বলবো। মুভির শুরুতে অ্যান্ডি নামের একটা ছেলেকে দেখানো হয়, যে একটা ঘরে তার মা এবং ছোট বোনের সাথে থাকতো। অ্যান্ডির কাছে অনেকগুলা টয় ছিল, যাদের সাথে সে সারা দিন রাত খেলতে থাকতো। এদের মধ্যে একটা টয় ছিল যার নাম হচ্ছে উডি, আর ওটা অ্যান্ডির ফেভারিট টয় ছিল। এখন আমরা দেখি যে অ্যান্ডির মা তাকে নিচে ডাকে, আর এদিকে সকল খেলনা জীবিত হয়ে যায়, আর তারা নিজেদের মধ্যে খেলতে শুরু করে। সকল খেলনা একটা কথা ডিসকাস করছিল, কারণ অ্যান্ডি তার বাসা পরিবর্তন করতে যাচ্ছে, যার জন্য তার বার্থডে পার্টি আগেই মানানো হচ্ছে। কেননা সে তার এখানকার বন্ধুদের একটা বার্থডে পার্টি দিতে চাচ্ছিল। এখানকার সকল খেলনারা এটা ডিসকাস করছিল যে এরকমটা না হয়ে যায় বার্থডে পার্টিতে কোনো নতুন খেলনা এসে যায় আর ওটা অ্যান্ডির ফেভারিট খেলনা হয়ে যায়। এখন উডি বলে যে এরকমটা হতে পারে না, কারণ আমি অ্যান্ডির ফেভারিট খেলনা আর ফেভারিটই থাকবো। দেখতে দেখতে বার্থডের দিন চলে আসে, আর এখানে বার্থডে পার্টি অনেক জোরসোর ভাবে হচ্ছিল। এখন ধীরে ধীরে অনেক বাচ্চারা অনেক গিফট আনতে থাকে। এখন এই দিকে সকল টয়রা এটা ডিসকাস করে যে তারা নিচে গ্রিন আর্মিকে পাঠাবে, যাতে তারা এটা নজর রাখতে পারে যে গিফটগুলোর ভেতরে কোনো এমন টয় না এসে যায় যেটা উডিকে রিপ্লেস করে দেয়। এখন গ্রিন আর্মি একটা ওয়াকি টকি নিয়ে নিচে প্ল্যান্টের মধ্যে লুকিয়ে পড়ে। এখন উপরে সকল টয়ের কাছে আরো একটা ওয়াকি টকি রয়েছে। এখন ধীরে ধীরে সকল গিফট খোলা হয়। এখন গ্রিন আর্মি সবাইকে বলে যে এর ভেতরে এমন কোনো টয় নেই যেটা উডিকে রিপ্লেস করতে পারে। এটা শুনে সকল টয় অনেক খুশি হয়ে যায়। কিন্তু এরপর অ্যান্ডির মা তার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসে, আর তখনই উডির কাছে থাকা ওয়াকি টকি নষ্ট হয়ে যায়, যার কারণে তারা এটার কথা শুনতে পারে না। এরপর অ্যান্ডির সকল বন্ধুরা অ্যান্ডির রুমে চলে আসে, আর সকল টয় এমন ভাবে অ্যাক্ট করে যেন তারা কখনো জীবিতই ছিল না। এখন অ্যান্ডি বেডের উপর থেকে উডিকে সরিয়ে একটা নতুন খেলনা রেখে দেয়। এখন সবাই যাওয়ার পর উডি অনেক অবাক হয়ে দেখে যে এটা আবার কিরকম নতুন টয়। আর এখানে আমরা দেখি বাজ লাইটইয়ারকে। বাজ লাইটইয়ার ভাবতো যে দুনিয়াতে তার মিশন হচ্ছে মানুষদের বাঁচানো। সকল টয় তাকে দেখে অনেক মুগ্ধ হয়ে যায়, কারণ সে অনেক নিউ টেকনোলজির খেলনা ছিল। উডির তার ওপর জেলাস হচ্ছিল। বাজ লাইটইয়ার সবাইকে বলে যে সে উড়তেও জানে। উডি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু একটা টয়, তুমি সত্যিকারের বাজ লাইটইয়ার নও। এরপরে বাজ লাইটইয়ার উড়ে দেখায়। সে সত্যি সত্যি উড়তে তো জানতো না, কিন্তু ফরচুনেটলি ওই স্টান্টটা অনেক অ্যামেজিং হয়, আর ওটা দেখে সকল টয় অনেক ইমপ্রেস হয়ে যায়। এখন ধীরে ধীরে সময় কাটছিল, আর সবার মনে হচ্ছিল যে এখন অ্যান্ডির কাছে এখন বাজ লাইটইয়ার ফেভারিট টয় হয়ে গিয়েছে। অ্যান্ডি তার আর ফেভারিট টয় নেই। এই ব্যাপারে উডি অনেক দুঃখী হয়ে যায়। আর এখানে বাজ সকল টয়কেও ঠিক করতে থাকে, আর তাদের ট্রেনিংও করাতে থাকে। এরপর আমাদের দেখানো হয় যে অ্যান্ডির বাড়ির পাশেই একটা বাচ্চা ছিল, আর সে অনেক বদমাশ ছিল, আর সে তার টয়দের একদমই খেয়াল রাখতো না, বরং সে তার সকল টয় ভেঙে ফেলতো। এই সকল কিছু দেখে বাজ বলে যে সে এরকমটা তার টয়দের সাথে করতে পারে না, আমাদের সিটকে শিক্ষা দিতে হবে। আসলে ওই ছেলেটার নাম ছিল সিট। এখন একদিন অ্যান্ডির মা তাকে বলে যে আমরা পিজা প্ল্যানেটে যাব। এখন অ্যান্ডি তার মাকে বলে যে আমি কি আমার সাথে আমার খেলনা নিয়ে যেতে পারি? তখন তার মা বলে যে হ্যাঁ, তুমি তোমার একটা খেলনা তোমার সাথে নিয়ে যেতে পারো। তখন উডি মনে করে যে অ্যান্ডি বাজকেই তার সাথে নিয়ে যাবে, সেজন্য সে একটা প্ল্যান বানায়। কিন্তু তার প্ল্যান মাঝখানে গড়বড় হয়ে যায়, যার ফলে কার গিয়ে বাজের সাথে ধাক্কা লাগে, আর সে জানালা দিয়ে পড়ে যায়। এরপর কার সবাইকে বলে যে এই প্ল্যানটা উডির ছিল। এখন সকল টয় উডির ওপর অনেক রেগে যায়। তারা বলে যে তুমি বাজকে জানালা দিয়ে ফেলে দিতে চাচ্ছিলে, তুমি চাচ্ছিলে যে সে খারাপ হয়ে যাক। এরপর সকল টয়রা এটা ভাবতে থাকে যে এখন বাজকে কিভাবে উপরে তোলা যায়। এখন অ্যান্ডি বাজকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে না পাওয়ায় শেষে উডিকেই তার সাথে করে নিয়ে যায়। এখন গাড়ির মধ্যে উডিও অনেক চিন্তিত ছিল যে এখন বাজের কি হবে। কিন্তু তখনই গাড়ির ওপর থেকে বাজ লাফ মেরে ভেতরে চলে আসে। সে উডিকে বলে যে আমার প্ল্যানেটে তো এরকম কিছুই হয় না, কিন্তু তুমি আমার সাথে যা করেছো একদমই ঠিক করনি। উডি অনেক খুশি হয়ে যায় যে বাজ একদমই ঠিক আছে। এখন অ্যান্ডিদের গাড়ি রিফুয়েলিং এর জন্য একটা গ্যাস স্টেশনে থামে, আর তখন তারা দুজন একে অপরের সাথে মারামারি করছিল। আর মারামারি করতে করতে তারা গাড়ি থেকে নিচে পড়ে যায়, আর তখনই অ্যান্ডিদের গাড়ি ওখান থেকে চলে যায়। এখন উডি এটা ভেবে পাচ্ছিল না যে এখন তারা কি করবে। তখন বাজ বলে যে তুমি চিন্তা করো না, আমি আউটার স্পেস থেকে আমার প্ল্যানেট থেকে হেল্প নিয়ে আসছি। এখন এগুলা শুনে উডির অনেক রাগ হতে থাকে, আর সে তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি শুধুমাত্র একটা খেলনা, আর তুমি যেটা ভাবছো এটা হবে না। এখন উডি হাল ছেড়েই দিচ্ছিল, তখনই সে দেখে
যে সেখানে একটা ট্রাক এসেছে আর ওই ট্রাকটা পিজা আইল্যান্ডের ছিল। অ্যান্ডির কাছে যাওয়ার তাদের কাছে এটাই একমাত্র সুযোগ। উডি বুঝে যায় যে এখন তাকে বাজকে নিয়ে এখান থেকে বেরোতে হবে, আর সে একলা অ্যান্ডি পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর বাজের ব্যতীত সে যদি বাড়িতে ফেরে তাহলে সকল টয় তার ওপর অনেক রেগে যাবে। এখন উডি একটা প্ল্যান বানায়। সে তাকে বলে যে আমার কাছে একটা স্পেস শাটেল রয়েছে, সেটা দিয়ে তুমি তোমার প্ল্যানেটে যেতে পারবে। আর এই বাহানায় সে বাজকে ওই ট্রাকের মধ্যে বসিয়ে ফেলে। এরপরে এরা দুজন পৌঁছে যায় পিজা প্ল্যানেটে। এখানে পৌঁছানোর পরেই উডি অ্যান্ডিকে খুঁজতে শুরু করে দেয়। আর বাজ ওখানকার সকল জিনিসপত্র দেখে অনেক অবাক হচ্ছিল, কারণ পিজা প্ল্যানেটের ভেতরে সবকিছু আউটার স্পেসের ডিজাইনে বানানো হয়েছিল। আর ওর ভেতরে একটা গেম ছিল যেটা দেখতে রকেটের মতো ছিল। বাজ মনে করে যে ওর ভেতরে গেলে হয়তো সে তার প্ল্যানেটে যেতে পারবে। এখন উডি তো বাজের ব্যতীত অ্যান্ডির কাছে পৌঁছাতে পারবে না, সেজন্য সে বাজকে ফলো করতে থাকে। বাজ যখন ওই গেমের মধ্যে চলে যায় তখন সে দেখে যে ওর ভেতরে অনেক ছোট ছোট এলিয়েন ছিল, কারণ ওটা ছিল একটা ক্ল গেম। আর ওইখানে সিট নামের ওই ছেলেটাও ছিল। আর সে গেমের মধ্যে বাজকে দেখে ফেলে, আর এখন তার বাজকেই লাগবে। এখন সে যখন বাজকে বাইরে বের করতে যাবে তখন উডি তার পা ধরে ফেলে যাতে সিট তাকে ওখান থেকে বের করতে না পারে। কিন্তু উল্টো তারা দুজনই উপরে উঠে যায় আর সিট তাদের দুজনকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এখানে পৌঁছে তারা দেখতে পায় যে সিটের অনেক ভয়ানক একটা ডগ রয়েছে। সিট তার বোনের কিছু টয় নেয় আর নিজের রুমে চলে যায়, যেখানে তারা দেখে যে সে কিভাবে ওই টয়গুলোকে ডিস্ট্রয় করছে। এখন এখানে রাত হয়ে যায় আর তারা ওখানে সিটের বাকি সব টয় দেখতে পায়, যাদের অবস্থা খুবই খারাপ ছিল। কারো মাথা কারো পায়ের সঙ্গে লাগানো হয়েছিল, একটা টয়ের অর্ধেক আর একটা টয়ের সাথে লাগানো ছিল। অন্যদিকে অ্যান্ডির ঘরে সকল টয় এটা জেনে গিয়েছে যে এখন উডিও মিসিং রয়েছে। এখন সকাল হয়ে যায় আর সিট উডির সাথে খেলতে থাকে। সে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে উডিকে জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই তার মা তাকে ডাকে। অল্পের জন্য উডি এখানে বেঁচে যায়, না হলে তো আজকে উডি ফ্রাই হয়ে যেত। এখন উডি এবং বাজ প্ল্যান বানায় যে তাদের এখান থেকে পালাতে হবে। উডি যখন দৌড়ে নিচে যায় তখন সে দেখে যে নিচে সিটের কুকুর রয়েছে, যার জন্য সে ভয় পেয়ে আবারও উপরে চলে আসে। এখন বাজ মনে করছিল যে উডিকে তাকে বাঁচাতে হবে। তারা দুজন প্ল্যান বানায় এখান থেকে পালানোর জন্য, কিন্তু এখানে উডির ভয়েস রেকর্ডিং চালু হয়ে যায়, যার কারণে সিটের ডগ জেগে যায়, যার জন্য তারা দুইজন আলাদা আলাদা ঘরে লুকিয়ে পড়ে। বাজ যেখানে ছিল ওইখানে একটা টেলিভিশন ছিল, আর সে ওই টিভির ভিতরে দেখতে পায় যে তারই একটা অ্যাড চলছে। সে প্রথমে মনে করে যে তার প্ল্যানেট থেকে কোনো একটা মেসেজ এসেছে, কিন্তু পরে সে বুঝতে পারে যে এটা তো একটা অ্যাড। এখন তার রিয়েলাইজ হয় যে উডি তাকে যা যা বোঝানোর চেষ্টা করেছিল সবই সত্যি। সে সত্যি কোনো প্ল্যানেট থেকে আসেনি, সে তো শুধুমাত্র একটা খেলনা। তার এখানে অনেক খারাপ লাগছিল, কিন্তু সে হার মানে না, কারণ তাদের এখান থেকে বেরোতে হবে। এখন সে ওখানে একটা জানালা দেখতে পায়। সে প্ল্যান করে যে সে উড়ে জানালা দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু যখন সে ওড়ার জন্য জাম্প লাগায় তখন সে উড়তে পারে না আর নিচে পড়ে যায়, যার জন্য তার একটা হাত ভেঙে যায়। এর মধ্যে সেখানে সিটের বোন আসে আর সে বাজকে নিয়ে তার রুমের ভেতরে চলে যায়। বুড়ি তার পিছে পিছে বাজের কাছে চলে আসে আর তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাজ অনেক বেশি দুঃখী ছিল। সে বুঝতে পারছিল না যে সে এখন তার জীবনে কি করবে। সে এটা ভাবতেই পারছিল না যে সে শুধুমাত্র একটা টয়। এখন উডির একটা ব্রিলিয়ান্ট প্ল্যান মাথায় আসে। তারা সিটের উইন্ডো থেকে অ্যান্ডির উইন্ডো পর্যন্ত পৌঁছে যাবে। এখন সে তার সকল টয় বন্ধুদের কাছে হেল্প চায়, কিন্তু উইন্ডোতে তার সকল বন্ধুরা তাকে মানা করে দেয় আর বলে যে আমরা তোমাকে কেন হেল্প করব, কারণ তুমি বাজকে মেরে ফেলেছো। তখন সে বলে যে বাজ আমার সাথে আছে, তোমরা আমার কথা বোঝার চেষ্টা করো। কিন্তু কেউই তাকে বিশ্বাস করছিল না, আর বাজও সেখানে আসছিল না, আর সবাই তাকে মানা করে দেয়। এখন সিটের সকল ভাঙাচুরা টয় বাজকে পুরো ঘিরে ফেলেছে, আর উডি মনে করে যে বাজ তো এবার শেষ, তাকে সকলে মিলে একদম ভেঙে ফেলবে। কিন্তু সে দেখে যে ওই টয়গুলা তার হাত ঠিক করে দিয়েছে, তার হাত এখন একদম ঠিক হয়ে গিয়েছিল। সকালে সিট প্ল্যান বানায় যে সে বাজকে এই রকেটের সাথে বেঁধে স্পেসে পাঠিয়ে দেবে, কিন্তু ফরচুনেটলি ওই দিন বৃষ্টি ছিল, সেজন্য সে পরের দিনের অ্যালার্ম সেট করে ঘুমাতে চলে যায়। এখন এটা দেখার পর উডি বুঝে যায় যে বাজকে তাকে বাঁচাতে হবে, সেজন্য সে পুরো রাত তাকে বোঝাতে থাকে যে আমরা দুজন অ্যান্ডির ফেভারিট টয়, আর সে আমাদের হারানোর পর কত দুঃখ পাবে। তাকে খুশি রাখা আমাদের মূল উদ্দেশ্য। বাজ অনেক দুঃখী ছিল, কারণ সে তার রিয়ালিটি জেনে গিয়েছে, যেটা সে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারেনি, যে সে শুধুমাত্র একটা খেলনা। এখন শেষ পর্যন্ত উডি তাকে বোঝাতে সক্ষম হয়, আর বাজ তার কথা মেনে নেয় যে আমরা এখান থেকে পালিয়ে যাব। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, সিটের অ্যালার্ম বেজে গিয়েছে, আর সিট তার রকেট নিয়ে বাইরে চলে যায়। উডি সিটের সকল টয়দের কাছে হেল্প চায়, না হলে বাজ আজকে খতম হয়ে যাবে। এখন সকল টয়রা মিলে একটা প্ল্যান বানায়
যে আমরা বাইরে যাব এবং সিডকে ভয় দেখাবো। সিড বাইরে তার রকেট লঞ্চ করতে একদম রেডি ছিল, কিন্তু তখনই সকল টয় ভয়ানকভাবে সিটের সামনে আসে আর সিট অনেক বেশি ভয় পেয়ে যায় যখন সে দেখে যে সকল টয় একে অপরের সাথে কথা বলছে, এমনকি তারা হাঁটাচলা করছে। সকল টয় তাকে বলে যে আমরা তোমাকে ছাড়বো না যদি এরপর থেকে তুমি আর কোনো টয়কে ভেঙে ফেলো। বাজ অনেক খুশি হয়ে যায় যে সকল টয়রা তাকে বাঁচাতে এসেছে। সিড ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। উডি বাজকে ছাড়িয়ে অ্যান্ডির বাড়িতে যায়। যাওয়ার পরে তারা দেখে অ্যান্ডি একটা গাড়ির মধ্যে তার মায়ের সাথে অন্য বাড়িতে শিফট হওয়ার জন্য বেরিয়ে পড়েছে। অন্যদিকে একটা ট্রাক ছিল যার ভেতরে সকল জিনিসপত্র এবং খেলনা রাখা ছিল, ওটাও বেরিয়ে পড়েছে। এখন উডি এবং বাজ প্ল্যান করে যে তারা কোনো রকমের ট্রাকে উঠে পড়বে। বাজ তো উঠে যায়, কিন্তু এখানে উডি পিছনে পড়ে যায়। আর এরপর আসে আরেক বিপত্তি। সিটের ডগ চলে আসে আর উডিকে কামড়ে ধরে। বাজ তাকে বাঁচানোর জন্য ডগের ওপরে জাম্প করে। এখন উডি ট্রাকের ওপরে উঠে পড়েছে, কিন্তু বাজ পিছে পড়ে গিয়েছে, যার পরে উডি টয়কারকে বাইরে পাঠিয়ে দেয় যাতে সে বাজকে আনতে পারে। এখন বাকি সব টয়রা দেখে যে সে টয়কারকে ফেলে দিয়েছে। তারা তো আর এটা বুঝতে পারছিল না যে কিসের জন্য ফেলেছে, আর এখন তারা এটা ভাবতে থাকে যে সে হয়তো সবাইকে এরকম ভাবে বাইরে ফেলে দেবে। এজন্য তারা সবাই উডিকে বাইরে ফেলে দেয়। এখানে বাজ টয়কারের সাথে এসে উডিকেও উঠিয়ে নেয়। তারা ট্রাকের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে, আর এদিকে ট্রাক থেকে সকলে এটা দেখে নেয় যে কিভাবে উডি এবং বাজ দুজনেই জীবিত আছে, আর তারা কারের সাহায্যে ট্রাকে আসার চেষ্টা করছে। এখন এখানে সবাই ভাবে যে তাদের কিভাবে ট্রাকে আনা যায়, কিন্তু এদিকে টয়কারের ব্যাটারি শেষ হতে চলেছে। বাজের মাথায় একটা বুদ্ধি আসে। সে দেখে যে তার পেছনে এখনো ওই রকেটটা রয়েছে। এখন তারা ওটাকে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু ম্যাচের কাঠিও নিভে যায় আর তাদের লাস্ট হোপটাও চলে যায়। কিন্তু একটু পরে উডি দেখে যে বাজের হেলমেট ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করছে, সেজন্য সে বাজের হেলমেটের সাহায্যে ওই রকেটটাতে আগুন লাগায়। রকেটে আগুন দেওয়ার পর তাদের স্পিড অনেক বেড়ে যায় আর তারা ট্রাকের অনেক কাছে চলে আসে। এরপর কার তো ট্রাকের ভেতরে চলে যায়, কিন্তু তারা দুজন উপরে উঠে যায়। বাজ বুঝে যায় যে এখন রকেট ফাটতে চলেছে, সেজন্য সে ওই রকেটটাকে তার পিঠ থেকে খুলে ফেলে আর তার উইং ওপেন করে দেয়, আর তারা দুজন উঠতে থাকে। এরপরে তারা দুজন খুব সুন্দরভাবে অ্যান্ডির কারের ভেতরে চলে যায়, আর অ্যান্ডি এদের দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি যে অ্যান্ডি তার নতুন বাড়িতে শিফট হয়ে গিয়েছে, আর যেখানে আরো একবার গিফট ওপেন হচ্ছিল। আর এখানে তারা আবারও গ্রিন আর্মিকে নিচে পাঠিয়ে দেয়, এটা জানার জন্য যে আবারও নতুন টয় এসেছে কিনা। এখন এখানে মিস্টার পটেটো জানতে পারে যে গিফটের মধ্যে মিসেস পটেটো এসেছে, যেটা শুনে মিস্টার পটেটো অনেক খুশি হয়ে যায়। এরপর বাজ উডিকে প্রশ্ন করে যে তুমি কি এখনো ঘাবড়ে আছো কিনা যে কোনো নতুন খেলনা না এসে যায় আর অ্যান্ডি তোমাকে রিপ্লেস করে ফেলে। তখন উডি বলে যে না। আর শেষে তারা দুজন একটা পাপির আওয়াজ শুনতে পায়, আর ডগ দেখে তো এমনিতেই সকল টয়রা ভয় পেত। আর এই দৃশ্যের মধ্যেই আজকের আমাদের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমি কি এটা সেকেন্ড পার্ট আনবো কিনা আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো ফেভারিট মুভি থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার সাজেস্ট করা মুভি এক্সপ্লেন করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।